আজকে বাড়িতে বানানো হয়েছিল চিকেন কষা। এটা আমার জামাইবাবুর প্ল্যান। তো চিকেন কষাটা একটু অন্যভাবে বানানো হয়েছে। তো জামাইবাবু বলল যে এইভাবে বানালে খুব নাকি ভালো লাগে খেতে। তো এইভাবেই বানানো হয়েছিল। তো জামাইবাবুই চিকেনটা ম্যারিনেট করেছিল। তো আমি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কিভাবে চিকেনটা বানানো হয়েছে। খেতে কিন্তু সত্যিই দুর্ধর্ষ হয়েছিল। তো প্রথমে আমি ক্যামেরাটা অন করার আগেই মাখিয়ে দিয়েছিল ওই একটা কাঁচা লঙ্কা আর রসুন বাটা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, এটা মেখে রেখেছিল। তারপর কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি, তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আর এটা দেওয়া হলো আদা বাটা দিয়ে আবারও মেখে নিয়ে হচ্ছে। তো তারপরে দেওয়া হবে মিট মশলা দেওয়া হলো। মিট মশলা দিয়ে আবারও ম্যারিনেট করে রাখা হচ্ছে। তো বলেছিল পেঁপে দেবে বলে, তা আমার দিদি দিতে রাজি ছিল না, তাই জন্য পেঁপেটা এরকম মোটা মোটা করেই কেটে দিয়েছিল। কিন্তু আমি বলেছিলাম পেঁপেটা হয় বেটে নিতে, না হয় গ্রেট করে দিতে। তো রাজি ছিল না বলে তাই জন্য এরকম বড় বড় পিস করেই ওর সাথে মেখে দিয়েছে। তার সাথে দিয়েছে কিছুটা পরিমাণ সরষের তেল, ওই 1 টেবিল চামচ মতো সরষের তেল দেওয়া হয়েছে। তো তারপরে কিন্তু আবারও পেঁপেটা বাটা হয়েছিল। তো গ্রেট করা বা বেটে নেওয়া পেঁপেও আবার 1 চামচ মতো দেওয়া হয়েছে, দিয়ে আবারও মেখে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল 1 থেকে 1.5 ঘন্টা মতো। খুব ভালোভাবে ম্যারিনেটটা হয়েছিল, তাই জন্য কিন্তু এর টেস্টটাও খুব ভালো এসেছিলো। তো চিকেন কষার জন্য প্রথমে সরষের তেল কড়াইতে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। চিনিটা দেওয়ার কারণ, প্রথমে যখন চিনিটা তেলের উপর দেওয়া হয় তার একটা সুন্দর কালার আসে। যখন ওটা চিনিটা মেল্ট হয়ে গিয়ে উপরে ভেসে ওঠে, তখন কিন্তু এর কালারটা খুব ভালো একটা সুন্দর কালার আসে। তো মেল্ট হয়ে যখন চিনিটা উপরে উঠে গেছে, তারপরে দেওয়া হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেখুন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, তখন দেওয়া হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে দিয়ে দেওয়া হয়েছিল একটু পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। আর তার আগে দেওয়া হলো হলুদের গুঁড়ো। এখন লঙ্কাটা দেওয়া হবে না, যেহেতু কাঁচা লঙ্কা এতে দেওয়া ছিল, তাই দিদির একটা ছোট বাচ্চা আছে, তো ও ছোট ছেলে, ওর ওর জন্য তুলে রাখবে, তাই জন্য লঙ্কার গুঁড়োটা এখন দেওয়া হবে না। একটু কষা হয়ে যাওয়ার পরে ওর জন্য একটু তুলে নিয়ে তারপরে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেওয়া হবে। তো সব মশলাগুলো ভালো করে কষানোর পরে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে। চিকেনটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষার পরে দেখুন তেলটা কিন্তু ছাড়া শুরু করে দিয়েছি। তারপরে কিন্তু জল আর তেল একসাথে বেরিয়ে গিয়ে মনে হবে যেন জল ঢেলে দেওয়া হয়েছে, কিন্তু একেবারেই জল দেওয়া হয়নি। চিকেনটা থেকেই এতটা পরিমাণ জল আর তেল বেরিয়েছে, বেরিয়ে কিন্তু এরকম টকবক করে ফুটতে শুরু করেছে চিকেনটা। এইরকম টকবক করে ফোটার পরে তারপরে এতে দেওয়া হলো ধনেপাতা কুচি। চিকেনটা কিন্তু দেখুন প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এর মধ্যে চিকেন 2 পিস তুলে রেখে দিয়ে তারপরে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। ওই 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেওয়া হলো। চিকেনটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আপনারা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।